नमस्कार बंधुरा आमार चैनेले आरो एकटा भिडियो देखार जन्य तोमादेर सबाइके स्वागत। आजके आमी तोमादेर साथे उत्तर एवं दक्षिण कलकातार किछु किछु पुजो शेयर करब। आशा करी तोमादेर भालोई लागबे। प्रथमे जे पुजोटा देखाबो सेटा दक्षिण कलकातार एकटा बिख्यात पुजो देशप्रिय पार्केर पुजो। एटा महिषा दल राजबाड़ीर आदरे तैरी करा हयेछे। भेतरटा एरकम भावे सुंदर करे डिजाइन करा रयेछे। झाड़बाड़ीटा अति सुंदर देखते लागछे और ठाकुरटाও खूब सुंदर एक चाकटेर ठाकुर तैरी करेছে। एरपरे হচ্ছে বাদামতলা আশার সঙ্গ। এখানে কাঠের কারুকার্য করে এই যে প্যান্ডেলটা তৈরি করেছে এটা সত্যিই দেখার মতো। আর এখানে ঠাকুরের হাতে কোনো রকম অস্ত্র নেই, এখানে ঠাকুর ধ্যানে মগ্ন আছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এই কাঠের কাজগুলো ওরা করেছে। মণ্ডপটা সত্যি খুব সুন্দর হয়েছে। এরপরে যেটা হচ্ছে একটু এগিয়ে গেলে পারবে ৬৬ পল্লী দুর্গোৎসব। এখানে প্যান্ডেল এবং প্রতিমার মধ্যে হাফ হাফ রং করা হয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবে প্রতিমা এবং প্যান্ডেল। এবার চলে যাচ্ছি শঙ্খশ্রী পুজো। এটা এখন তেমন জাঁকজমক নয়, তবুও এটা একটা পুরনো পুজোর ভেতর, তাই শেয়ার করলাম। এখানে ঠাকুর একদম সাবেকি এবং গ্রাম বাংলা মায়ের মতো করে সেজেছে। এরপরে আমরা চলে যাচ্ছি একদম উত্তর কলকাতায় কুমারটুলি পুজো। এখানে সাবমেরিন টাইপের মতো করে করেছে। এখানে সাবমেরিনের বাইরেটা এরকম হবে। এবারে তুমি আস্তে আস্তে যখন ঢুকবে তখন দেখবে তুমি সমুদ্রের নিচের দিকে চলে যাচ্ছ। বাইরেটা এরকম হবে। আমি দিনের বেলা গেছি, সেই জন্য লাইটিংটা তেমন বোঝা যায়নি। এবারে দেখো ভেতরটা কীরকম করেছে। ভেতরটা খুবই অন্ধকার, সাবধানে যাতায়াত করবে। এবারে সমুদ্রের নিচে গিয়ে আমরা যেসব জিনিস দেখতে পাই এখানে আমরা সেটাই দেখতে পাবো। এই দেখো এখানে অ্যাকুয়ারিয়াম আছে, সেখানে মাছ আছে এবং সমুদ্রের নিচে যেসব শৈবাল তারপরে যেসব পাথর থাকে সেগুলোই কিন্তু এখানে দেখিয়েছে। আর এই দেখো সমুদ্রের নিচে যে মাছ দেখা যায় সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। একটু নতুনত্ব আনার চেষ্টা করেছে, তবে প্যান্ডেলটা আমার খুব বেশ ভালোই লেগেছে। তবে চেষ্টা করবে এই সব প্যান্ডেলগুলো দেখতে দুপুরের দিকে যেতে। রাত্রে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। আর দেখো ওপরে ঠিক এরকম করেছে, এটা কিন্তু ওপরের সাইডটা, আর নিচে এরকমভাবে করেছে। দেখো আর নিচে দেখো এরকমভাবে তুমি যেরকম সমুদ্রের নিচে লোকে স্কুবা ডাইভিং করে ঠিক এইরকমভাবে দেখা যাচ্ছে যে এরা এরকম স্কুবা ডাইভিং করছে। দেখো ভেতরটা কিন্তু খুবই সুন্দর এবং অন্ধকার। আর এদের প্রতিমাটাও কিন্তু একটু অন্যরকম আছে। দেখো এদের প্রতিমাটা একদম এরকম সাবেকি মতো করেছে। এরপরে চলে যাচ্ছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এটার প্রতিমার প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে এবং প্রতিমাটাও একদম সাবিয়াকিনা বজায় রেখে করেছে। এরপরে চলে আসছি শোভাবাড়ির রাজবাড়ির পুজোতে। শোভাবাড়ির রাজবাড়িতে যেরকম হয় একদম বড় বড় দালান, রাজবাড়ি যেরকম দেখতে হয় ঠিক সেরকম, দুদিকে বাড়ি আর মাঝখানটায় ঠাকুর দালান। তোমরা যারা এখানে যাও তারা নিশ্চয়ই জানো যে এই পুজোটা শোভাবাজারের খুব নামকরা পুজো। এখন দুটো পুজো হয়, একটা হচ্ছে শোভাবাজারে ঢুকতেই একটা দুদিকে দুটো রাস্তার, একটা ডান দিকে একটা বাঁ দিকে পড়ে, তবে বাঁ দিকেরটা সাবেকি পুরনো, আর দ্বিতীয়টা হচ্ছে যেটা এখন দেখতে পাবে এটা হচ্ছে রাধানাথ জিউ বলে একজন আছে রাজবংশের, সে এই পুজোটার প্রচলন করেছিল। এটাও একটা রাজবাড়ির পুজো। এটারও ঠিক একরকম, দুদিকে এরকম দালান আর মাঝখানটা এরকম ঠাকুর দালান, আর মাঝখানটা পুরো ফাঁকা। দেখতে গেলে এখানে ঠাকুরের মূর্তি এবং পুজোর যে সাবেকিয়ানা সেটা কিন্তু এখানে একদম বজায় রেখে এরা পুজোটা করে। ঠাকুরের মূর্তিটা দেখো কত সুন্দর। এরপরে এটা ম্যাডাম স্কোয়ারের পুজো প্রতিমাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওগুলো তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই এটা দেখতে পারে। থ্যাংক ইউ।